The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. নাজির ঘটনাটি মুসলিমদের জন্য একটি খুব বড় দুঃখজনক ঘটনা ছিল। দুর্ভাগ্যক্রমে এই আক্রমণে প্রায় ৭০ জন মহান সাহাবী মারা যান এবং আমর রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবা সেখান থেকে পালিয়ে আসেন। মদিনায় যাওয়ার পথে তিনি বনু কিলাব গোত্রের দুজনকে দেখতে পান। আমর রাদিয়াল্লাহু আনহু ভাবেন যে দুজন লোক তার শত্রু, তাই তিনি তাদের মেরে ফেলেন। পরে যখন তিনি নবীকে কথা বলেন তখন তিনি বুঝতে পারেন যে এটি একটি বড় ভুল ছিল, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোত্রকে ওয়াদা করেছিলেন যে তারা মুসলিমদের থেকে নিরাপদ থাকবে। আমর রাদিয়াল্লাহু আনহু এর ভুলের জন্য নবী খুব কষ্ট পান এবং তাদের জন্য দুঃখিত হন এবং তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবার সিদ্ধান্ত নেন। এর আগে ঘটে যাওয়া নাজিদ এবং আর-রাজি এই দুটি ভয়াবহ ঘটনাতে অনেক সাহাবী মারা গিয়েছিলেন। তাদের জন্য নবী অনেক দুঃখ করছিলেন। এই ভয়ঙ্কর ঘটনা দুইটি একই মাসে ঘটেছিল এবং কিছু ঐতিহাসিক বলেন যে নবী একই রাতে দুটি ভয়ানক সংবাদ পেয়েছিলেন। তবে আল্লাহ তাআলা সব থেকে ভালো জানেন। আমর রাদিয়াল্লাহু আনহু দুর্ঘটনাবশত ঘটনাক্রমে বনু কিলাব গোত্রের ২ লোককে হত্যা করার পর মুসলিমরা আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সেই গোত্রের সাথে সমস্যাটি সমাধান করার চেষ্টা করে, কিন্তু সেই গোত্রটি মুসলিমদের কাছে অনেক অর্থ চায়, কারণ মুসলিমরা তাদের ওয়াদা ভঙ্গ করেছিল। তাই নবী মদিনার বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করেন। বনু নাদির বংশের ইহুদিরা মুসলিমদের সাহায্য করতে চেয়েছিল, কারণ সেই গোত্রের সাথে মুসলিমদের অনেক ভালো সম্পর্ক ছিল। তাই নবী, আবু বকর, উমর ও আলী রাদিয়াল্লাহু আনহু সেই ইহুদি গোত্রের কাছে যান। ইহুদি লোকেরা নবীকে অপেক্ষা করতে বলে এবং তারা অর্থ সংগ্রহ করতে যায়। দাঁড়ান দাঁড়ান, তারা কি আসলেই সাহায্য করার চেষ্টা করেছিল? না, তারা মোটেই সাহায্য করার চেষ্টা করছিল না। তারা মিথ্যা কথা বলে এবং গোপনে ছাদের উপর থেকে একটি ভারী জিনিস ফেলে নবীকে হত্যা করার পরিকল্পনা করে। সেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম নবীকে তাদের খারাপ পরিকল্পনার কথা জানায়। এটি শুনে নবী ও সাহাবীরা তখনই সেই স্থান থেকে চলে আসেন। এটি খুব খারাপ কাজ ছিল যে বনু নাদির গোত্রের লোকেরা নবীকে হত্যা করার চেষ্টা করেছিল, কারণ তারা একে অপরের সাথে শান্তি চুক্তি করেছিল। তাই মুসলিমরা এখন কি করা উচিত সেটি নিয়ে অনেক চিন্তা ভাবনা করে। তারা এই বিষয়ে সত্যিই অনেক বিষয় চিন্তিত ছিল, কারণ আবার তেমন অবস্থায় তারা থাকতে চায়নি যেমনটি মক্কায় থাকার সময় হয়েছিল। মক্কায় মুসলিমরা দুর্বল ছিল, যেহেতু তারা সেখানে কখনোই কাফেরদের সাথে যুদ্ধ করেনি। দিন দিন খারাপ লোকেরা তাদের অনেক কষ্ট দিতে শুরু করে এবং এবং অনেক নিরীহ মুসলিমকে হত্যা করে। তাই নবী মদিনাতে মুসলিমদের শক্তি দেখাতে চেয়েছিলেন এবং বনু নাদির গোত্রকে তাদের ভুলের জন্য শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তাদের 10 দিনের মধ্যে মদিনা থেকে চলে যাওয়ার নির্দেশ দেন, তা না হলে তাদের জন্য অনেক বড় শাস্তি রয়েছে। প্রথমে ইহুদিরা নবীর আদেশ মেনে নেয় এবং তারা জিনিসপত্র গোছাতে শুরু করে।
তবে নকল মুসলিম আব্দুল্লাহ ইবনে উবাই ইহুদিদের বলে যাতে তারা মদিনা থেকে না যায় এবং এর পরিবর্তে মুসলিমদের সাথে যুদ্ধ করে। সে ইহুদিদের কাছে ওয়াদা করে যে তার 2000 সৈন্য এবং হয়তো অন্য ইহুদি গোত্র তাদের সাহায্য করবে। এরপর বনু নাদির ইহুদি গোত্রটি নিজেদের খুব শক্তিশালী মনে করে এবং মদিনা ছেড়ে যেতে অস্বীকার করে এবং মুসলিমদের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এটি মুসলিমদের জন্য খুব খারাপ সময় ছিল, কারণ তারা উহুদ যুদ্ধে অনেক লোককে হারিয়েছিল এবং বনু নাদির গোত্রটি একটি খুব শক্তিশালী গোত্র ছিল। তবুও মুসলিমরা হাল ছাড়েনি এবং তারা শক্তিশালী ও দুর্বল নয় তা সবাইকে দেখানোর জন্য বনু নাদির গোত্রের সাথে যুদ্ধ করার পরিকল্পনা করে, কারণ তখন মুসলিমদের প্রতিটি কাজ পুরো আরব দেখছিল। মুসলিম সেনাবাহিনী বনু নাদিরের এলাকায় আক্রমণ করতে যায়, কিন্তু সেই গোত্রের ইহুদিরা তাদের বড় দুর্গে প্রবেশ করে এবং মুসলিম বাহিনীর দিকে পাথর ও তীর নিক্ষেপ করতে থাকে। দুর্গে অনেক খেজুর গাছ ছিল এবং এর কারণে মুসলিম সেনাবাহিনী শত্রুদের ভালোভাবে দেখতে পাচ্ছিল না। তাই তাদের নিরাপত্তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোকদের কয়েকটি গাছ কেটে পুড়িয়ে ফেলার আদেশ করেন। ইহুদিরা ভেবেছিল যে অন্যান্য ইহুদি বংশ এবং নকল মুসলিম দল তাদের সাহায্য করতে আসবে, কিন্তু তারা তাদের ওয়াদা ভেঙে ফেলে এবং বনু নাদির ইহুদি বংশকে একদম একা ফেলে চলে যায়, যারা 1 থেকে 2 সপ্তাহ ধরে অপেক্ষা করে যাচ্ছিল। সেই সময় আল্লাহ তাআলা তাদের অন্তরে ভয় তৈরি করে দেন এবং তারা মুসলিমদের সাথে যুদ্ধ না করে মদিনা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক তাড়াতাড়ি এই বনু নাদির বংশের ইহুদিরা চলে যায়। তাদের বেশিরভাগ খায়বার নামে একটি শহরে এবং কিছু সিরিয়ায় চলে যায়। আল্লাহ তাআলা সূরা হাশরে এই ঘটনাটি সম্পর্কে বলেছেন, তারা কি তাদের সমস্ত জিনিস তাদের সাথে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, মহানবী দয়ালু ছিলেন, তাই তিনি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তাদের সাথে নিয়ে যেতে অনুমতি দেন, কিন্তু তারা তাদের অস্ত্রগুলো তাদের সাথে নিতে পারেনি। উহুদ যুদ্ধের 5 মাস পরে এই ঘটনা ঘটেছিল। বনু নাদির গোত্রের লোকেরা চলে যাবার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জমি দরিদ্র মুসলিম যাদের থাকার কোনো জায়গা ছিল না তাদের মাঝে ভাগ করে দেন। এই জমির বেশিরভাগ অংশ মক্কা থেকে চলে আসা মুহাজিরিনরা পেয়েছিলেন। এর অর্থ মক্কার মুসলিমরা প্রথমবারের মতো মদিনায় তাদের ঠাঁই খুঁজে পায়, যেটি সত্যিই তাদের ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাবাহিনীর জন্য ঘোড়া ও যুদ্ধের জিনিস কেনার জন্য কিছু জমি বিক্রি করেন, যাতে তারা ভবিষ্যতের যুদ্ধে নিজেদের রক্ষা করতে পারে। উহুদ যুদ্ধের 1 বছর পর মুসলিমরা অন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়, কারণ আবু সুফিয়ান উহুদ যুদ্ধ থেকে চলে যাওয়ার আগে সে মুসলিমদের হুমকি দিয়েছিল যে পরের বছর শাবান মাসে কুরাইশরা আবার তাদের উপর আক্রমণ করতে আসবে। তাই পরের বছর নবী 1500 সৈন্য এবং 10টি ঘোড়া নিয়ে বদরের দিকে যাত্রা শুরু করেন। সেখানে মুসলিমরা তাদের শত্রুদের জন্য অপেক্ষা করতে থাকে। মুসলিমরা চায়নি যে কুরাইশরা মদিনাতে এসে সবকিছু দখল করে নেয়, এই কারণে তারা বদরে অপেক্ষা করছিল, যেখানে আগের যুদ্ধটি হয়েছিল। অন্যদিকে কুরাইশ নেতা সুফিয়ান 50 জন ঘোড় সওয়ার সহ 2000 সৈন্য নিয়ে যাত্রা শুরু করে। তবে আসার সময় রাস্তায় তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পায়, তাই তারা মুসলিমদের সাথে যুদ্ধ না করে মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই খবরটি পুরো আরব জুড়ে তোলপাড় শুরু করে। এটি সবাইকে দেখিয়ে দেয় যে মুসলিমরা খুব সাহসী এবং অনেক শক্তিশালী,
যাদের কুরাইশরা ভয় পায়। বদরে মুসলিমরা কুরাইশদের জন্য 4 দিন অপেক্ষা করেছিল। সেখানে থাকার সময় তারা কোনো সময় নষ্ট করেনি। তারা তাদের চলার রাস্তাতেই কিছু ব্যবসা এবং প্রচুর অর্থ উপার্জন করে। এ কারণে মুসলিমরা অত্যন্ত সম্মানের সাথে মদিনাতে ফিরে আসে। একই বছর নবী জানতে পারেন যে সিরিয়ার কাছে কিছু খারাপ গোত্র রয়েছে, যারা বিভিন্ন জায়গায় যায় এবং সবার জিনিসপত্র চুরি করে। নবী যখন শুনলেন যে সেই লোকেরা তাদের সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করতে আসছে, তখনই তিনি তাদের থামানোর জন্য মুসলিম বাহিনী পাঠান। কিন্তু কোনোভাবে সেই গোত্রের লোকেরা ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর মুসলিমরা পুরো 1.5 বছর ধরে শান্তিতে থাকে এবং এই সময়ে নবী অন্যদের কাছে ইসলাম প্রচার ও শিক্ষা দেওয়ার দিকে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। The Prophet Story.